আসসালামু আলাইকুম। তো আগে যে আমরা কাজটা করছিলাম সেটা হচ্ছে পিএমএফ দিয়ে ডাইরেক্টলি বের করতেছিলাম। তো পিএমএফ তে করে স্যার তো এটা বলছিল যে এইভাবে পিজিএফ সাইজে পিএমএফ কি জন্য মামুনকে বলছিল। তো এখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে এটা কি করব, এই যে হেল্প আছে এই হেল্পের মধ্যে গিয়ে ডি লিখে ছাড়ে দেব, অথবা এই যে আমরা এখানে কোশ্চেন মার্ক দিয়ে ডি লিখতে পারি, ক্যাপিটাল ডি। ডি তো হলো ডেরিভেটিভ। তো এখন ডেরিভেটিভ রিলেটেড সব কিছু আমাদেরকে এখানে দেখাবে, যে এখানে এক্সপ্রেশন দিতে হয়, এরপর নেম দিতে হয়, কিভাবে কি কাজ করতে হবে সব কিছু দেখাবে। তো আমি এগুলো ইউজ করব না, আমি ইউজ করব কি, এখান থেকে হায়ার অর্ডার ডেরিভেটিভ একটা আছে। এই যে হায়ার অর্ডার ডেরিভেটিভ কোনটা, এই যে এই ফাংশনটা ডিডি ফাংশন। এই ডিডি ফাংশনটা আমি কপি করব, কপি করে এখানে আসবো। এই এখানে একটা কোডের জিনিস অ্যাড করি। তো আমি বলতেছি যদি এটার মানটা 0 হয় তাহলে এটা আসলে ডাইরেক্ট এক্সপ্রেশনটাই সেন্ড করে দিবে, ইএক্সপিআর। এটা হলো এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটাই সেন্ড করে দিবে, অথবা এটাকে রিটার্ন করবে। এলস দিলেও হবে, আবার ডাইরেক্ট রিটার্ন দিলেও হবে। ও ওয়েট, এখানে রিটার্ন কথাটা লিখতে হবে, কারণ রিটার্ন না করলে আবার রিটার্ন না লিখলে রিটার্ন করবে না ডাইরেক্ট। তো এই যে রিটার্ন এক্সপ্রেশন আমরা দিয়ে দিলাম, আর এলস হবে, অথবা এলস না দিয়ে এখানেও রিটার্ন দিয়ে দিই। তাহলে এই কোডের আমি কিচ্ছু বুঝি না, বাট আমি জানি যে অর্ডারের মান যদি 0 হয় তাহলে ওই জিনিসটাকে রিটার্ন করবে, আর যদি অর্ডারের মান অন্য কিছু হয় তাহলে কিছু একটা হবে এখানে, আর রিটার্ন দিলে এভাবে ব্র্যাকেট ইউজ করব একটা। তো কোড আর বোঝার দরকার নেই। তা আমার এই দিক থেকে আমার কি লিখবো, পিজিএফ। পিজিএফটা আমাদের কি ছিল, এক্সপ্রেশন। এক্সপ্রেশন হবে কিউ প্লাস পি ইন্টু এস হোল টু দি পাওয়ার এন। তাহলে এই হলো আমার কাজ। এখন এটাকে যে আমি দুইবার ডেরিভেট করতে চাই, পিজিএফ কে দুইবার ডেরিভেটিভ করব, তাহলে পিজিএফ কার সাপেক্ষে ডেরিভেটিভ করব, এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। কতবার ডেরিভেটিভ করব, দুইবার। এই যে হলো এস, এই যে আমাকে এই ভ্যালুটা দিচ্ছে। এখান থেকে যে মানটা চাই, তাহলে আমি কি কাজ করব, ও আরে হ্যাঁ, এখান থেকে আমি ইভি ইভাল ফাংশনটা ইউজ করব। তো ইভাল ফাংশনটার মধ্যে ধরে নিলাম যে এটার মান এটার নাম দিলাম ডি। তাহলে ইভালের মধ্যে ডি নিব, আর এখানে লিস্ট আকারে দিব যে কি কি নিতে হবে। এখানে আমাদের তাহলে পি এর মান হলো আমাদের কত, 0.5, বা আগে পি ডিফাইন করা থাকলে তো সেটাই দিব। কিউ এর মান হবে কত, 0.5, আর কি আছে, এস এর মানটা হবে আমার 0। আমি যদি এটা রান করি তাহলে আমাকে এই যে মানটা দিয়ে দিচ্ছে, যে দুইবার ডেরিভেটিভ করার পর এগুলা বসালে এই মানটা আসবে। তো সেম কাজটা এখানে করব, এবং ফর লুপ চালাবো প্রথমত, ফর লুপ। তাহলে এই কাজটা এখানে করি, ফর লুপ এন এর ভ্যালু কত, 1 থেকে 6 পর্যন্ত চলবে, তাই তো। এই জায়গায় আমি কি লিখবো, ক্যাট। ক্যাট লিখে আমি প্রিন্ট করব যে এন ইকুয়াল টু এন এর মান, আর এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেব। তাহলে আমাকে এইভাবে n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2 এটা দিবে। আমি আরো একটা লাইন চাচ্ছি, তাহলে এখানে ব্যাকস্ল্যাশ n দিতে পারি একটা, দিব না এটা। এই কাজ হলো। এরপর আমরা কি করব, এই পি ভ্যালু গুলা ক্যালকুলেট করার জন্য একটা ভেক্টর নিয়ে নেব, পি ভ্যাল নামের একটা ভেক্টর। ওই যে এই প্রতিটা n এর জন্য আর কি পি ভ্যাল একটা নিব। তারপর আবার একটা লুপ চালাবো, ফর লুপ। ফর লুপ এটা হবে i এর মান i ইন 1, আচ্ছা 0 থেকে কত পর্যন্ত, n পর্যন্ত। হ্যাঁ, তো এই যে 0 থেকে n পর্যন্ত প্রথমত ডি এর মানটা বের করব, যে পিজিএফ কে এস এর সাপেক্ষে ডেরিভেট করব i বার। আর ভ্যালুটা কি হবে, আমাদের এখান থেকে ইভ্যাল ফাংশনের মধ্যে এটা আমরা দিয়ে দিতে পারি। এটা হলো ভ্যালু। এই যে ইভ্যাল ফাংশনের মধ্যে ডি এর মানটা বের করব, লিস্ট আকারে দিয়ে দিলাম এগুলা। ওকে, এরপর
আমরা এই পি ভ্যালুর আই প্লাস ওয়ানতমতে নিব। কেন আই প্লাস ওয়ানতে নিব? যে একটা ভেক্টরের মধ্যে 0তম পজিশনে আই এর মান যখন 0 তখন 0তম পজিশনে ঢুকতে পারে না, ওই জন্য 1তম পজিশন থেকে ঢুকাতে হবে। তো এই ভ্যালুটা এবং আই ফ্যাক্টর দিয়ে ভাগ করব, জাস্ট হলো পজিশনটা ডিফাইন করার জন্য। 0টা হবে 1 নম্বর পজিশন, 1 হবে 2 নম্বর পজিশনে, এইরকম আর কি। আর এই ফর লুপটা শেষ করার পরে, মানে সবগুলা ক্যালকুলেট করার পর ডেটা ডট ফ্রেম ইউজ করব। এখানে আই এর মান হবে এক, আচ্ছা 0 থেকে n পর্যন্ত, আর পির মানটা হবে পি ভ্যালুস। এটা রান করলাম, ওয়েট, আসতেছে না। ওকে, নাইস। তাহলে আমি এখানে প্রিন্ট লিখবো। এইখানে মাঝে মাঝে সমস্যা করে, প্রিন্ট দিলে এখন কাজ করবে। হ্যাঁ, এই যে n এর ভ্যালু, এই যে এটা n ইকাল টু 1, n ইকাল টু 2। তো এরকম কাহিনী হচ্ছে। তো আমি এখন এক জায়গায় যাই, কাহিনী করব। এখানে কয়েকটা ইকুয়াল টু মারবো, এখানে কয়েকটা ইকুয়াল টু মারবো, 4টা দিই। এই যে আমি দেখতে পাচ্ছি এই যে প্রবাবিলিটি এগুলা। তো এতটুকুই। থ্যাংক ইউ। উপরেরটা ভিডিওর জন্য।